এক ছিল গভীর জঙ্গল। সেই জঙ্গলের নাম ছিল অঞ্জনা বন। সূর্যের আলো যেন সেখানে ঢুকতে ভয় পেত। উঁচু উঁচু গাছ, লতাপাতা আর ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো বনটি। সেই বনে বাস করত নানা রকম প্রাণী, হাতি, ঘোড়া, বাঘ, শিয়াল, হরিণ, বানর আরও কত কি। কিন্তু এই বনটির একটি বড় সমস্যা ছিল। সেই সমস্যার নাম এক কালো মোটা দৈত্য। দৈত্যটি ছিল বিশাল আকৃতির। তার গায়ের রং ছিল একেবারে কয়লার মতো কালো, চোখ দুটি লাল আগুনের মতো জ্বলজ্বল করত। তার পেট ছিল গোল আর বড়, হাঁটলে মাটি কেঁপে উঠত। সে খুব রাগী আর নিষ্ঠুর ছিল। বনের প্রাণীরা তাকে ভীষণ ভয় পেত। প্রতিদিন সন্ধ্যা নামলেই দৈত্যটি গুহা থেকে বেরিয়ে আসত এবং বনের প্রাণীদের ভয় দেখাত, খাবার কেড়ে নিত, কখনো কখনো কাউকে ধরে নিয়ে যেত। ফলে বনের প্রাণীদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। একদিন বনের সবচেয়ে বড় হাতি, যার নাম ছিল গজরাজ, সেসব প্রাণীদের ডেকে বলল, এভাবে আর চলতে পারে না। আমাদের কিছু একটা করতেই হবে, না হলে একদিন আমরা কেউই বাঁচব না। ঘোড়া, যার নাম ছিল বজ্র, সে বলল, আমরা সবাই মিলে লড়াই করলে কি পারব না? তখন বাঘ, যার নাম ছিল শেরু, গম্ভীর স্বরে বলল, দৈত্যটা খুব শক্তিশালী, একা কেউ তার সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু যদি আমরা সবাই মিলে পরিকল্পনা করে এগোই, তাহলে হয়তো পারব। শিয়াল, যার নাম ছিল চতুর, সে একটু হাসল। তার চোখে বুদ্ধির ঝিলিক। সে বলল, শুধু শক্তি দিয়ে হবে না, বুদ্ধিও লাগবে। আমি একটা পরিকল্পনা করতে পারি, যদি তোমরা সবাই আমার কথা শোনো। সবাই চুপ করে তার দিকে তাকাল। চতুর বলল, দৈত্যটা খুব লোভী। সে খাবারের লোভ সামলাতে পারে না। আমরা তাকে ফাঁদে ফেলব খাবারের লোভ দেখিয়ে। গজরাজ বলল, কিভাবে? চতুর বলল, আমরা বনের একপাশে বড় একটা গর্ত খুঁড়ব, তারপর তার ওপর পাতা দিয়ে ঢেকে রাখব। গর্তের সামনে আমরা অনেক খাবার রাখব, ফল, মাংস, যা যা সে পছন্দ করে। দৈত্যটা খাবারের লোভে দৌড়ে আসবে আর গর্তে পড়ে যাবে। বজ্র উত্তেজিত হয়ে বলল, দারুণ পরিকল্পনা। শেরু একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু যদি সে বুঝে যায়? চতুর হেসে বলল, সেটা আমি সামলাব। আমি তাকে নিজে ডেকে আনব। সবাই মিলে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করল। হাতি গজরাজ তার শক্তি দিয়ে মাটি খুঁড়ে বড় গর্ত তৈরি করল। বানররা গাছ থেকে পাতা এনে গর্ত ঢাকল। হরিণরা ফল জোগাড় করল। বাঘ শেরু শিকার করে মাংস নিয়ে এলো। সবাই মিলে এক রাতেই সব প্রস্তুতি শেষ করল। পরদিন সন্ধ্যায় চতুর শিয়াল দৈত্যের গুহার দিকে গেল। তার একটু ভয় লাগছিল, কিন্তু সে সাহস করে এগিয়ে গেল। গুহার সামনে দাঁড়িয়ে সে চিৎকার করে বলল, দৈত্য মহাশয়, আপনি কি আছেন? ভিতর থেকে গম্ভীর গর্জন ভেসে এলো, কে সেখানে? চতুর বলল, আমি চতুর শিয়াল। আপনার জন্য একটা খবর আছে। দৈত্যটা বাইরে বেরিয়ে এলো। তার বিশাল শরীর দেখে চতুরের বুক কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। দৈত্য বলল, কি খবর? চতুর বলল, বনের একপাশে অনেক খাবার পড়ে আছে, কেউ জানে না। আমি ভাবলাম আপনাকেই জানাই। দৈত্যের চোখ চকচক করে উঠল। কোথায়? চতুর বলল, আমার সাথে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। দৈত্য আর এক মুহূর্ত দেরি করল না। সে চতুরের পিছনে পিছনে হাঁটতে লাগল। এদিকে বনের সব প্রাণী লুকিয়েছিল। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। চতুর ধীরে ধীরে দৈত্যকে গর্তের কাছে নিয়ে এলো। সে ইচ্ছে করে একটু দূরে দাঁড়িয়ে বলল, এই যে সামনে দেখুন, কত খাবার। দৈত্য খাবার দেখে আর কিছু না ভেবে দৌড়ে গেল। আর ঠিক তখনই ধপাস, দৈত্যটা সোজা গর্তে পড়ে গেল। পুরো বন কেঁপে উঠল তার চিৎকারে। সব প্রাণী একসাথে বেরিয়ে এলো। গজরাজ বলল, এবার সবাই মিলে গর্তটা বন্ধ করো। সবাই মিলে মাটি, পাথর, ডালপালা দিয়ে গর্ত ঢাকতে লাগল। দৈত্যটা বের হতে চেষ্টা করছিল,
কিন্তু পারল না। শেষ পর্যন্ত গর্ত পুরোপুরি বন্ধ হয়ে গেল। বনের প্রাণীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বজ্র খুশিতে বলল, আমরা পেরেছি। শেরু বলল, শক্তি আর বুদ্ধি একসাথে থাকলে সবকিছুই সম্ভব। গজরাজ চতুরের দিকে তাকিয়ে বলল, আজ আমরা বেঁচে গেলাম তোমার বুদ্ধির জন্য। চতুর হেসে বলল, না, আমরা সবাই মিলে কাজ করেছি বলেই পেরেছি। সেই দিন থেকে কালো বন আবার শান্ত হয়ে উঠল। সূর্যের আলো যেন একটু একটু করে বনের ভিতরে ঢুকতে শুরু করল। প্রাণীরা আনন্দে থাকতে লাগল, কেউ আর ভয়ে দিন কাটাত না। আর সেই গল্প বনের প্রাণীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলে আসছে। শুধু শক্তি নয়, বুদ্ধি আর একটা থাকলে যে কোনো বড় বিপদকেও হারানো যায়।